This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও 5টি এসি লোকাল পাচ্ছে পূর্ব রেল। এবার হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যেও চলবে এসি লোকাল। শিয়ালদা কল্যাণী রুটে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসি লোকাল পরিষেবা, আপনারা জানেন, এবং শিয়ালদা ডিভিশনে এসি লোকালের সাফল্যে খুশি রেল বোর্ড। এসি লোকাল ট্রেনে যাত্রী বাড়ায় আরও নতুন 5টি এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তাহলে তো নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের জন্য আরও খুশির খবর। একদমই, দেখো আমরা যে দেখছি যে কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর শাখায় এই এসি লোকাল শুরু হয়েছে এবং গতকাল থেকে আরো একটি এসি লোকাল শুরু হয়েছে শিয়ালদা কল্যাণী রুটে। সেখানে অভূতপূর্ব সাড়া মিলেছে এবং যাত্রীরা যথেষ্ট পরিমাণে উঠছে, যে কারণে আশা জাগিয়েছে পূর্ব রেলের আধিকারিকদের মনেও, যে কারণে হাওড়া ডিভিশনেও কিন্তু এবার এসি লোকাল চলাচল করবে বলে মনে করছেন পূর্ব রেলের কর্তারা। এবং 5টি এসি লোকাল খুব শীঘ্রই পেতে চলেছে পূর্ব রেল, যার মধ্যে একটি হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত চলবে বলে আপাতত জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেবস্কর। আজ তিনি একটি অনুষ্ঠানে আসেন এবং সেখানে এসে এই বিষয়টি জানান এবং তাতেও যথেষ্ট ভিড় হবে এবং হাওড়া ব্যান্ডেল লাইনে যেহেতু লোকালে প্রচুর ভিড় হয় এবং নির্দিষ্ট সময়ে এই ট্রেনটি চালানো হবে যাতে যথেষ্ট করে যাত্রী টানা যায়, সেই কারণে কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং সেই মতো এসি লোকাল পরিষেবা শুরু করা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ সায়ন্ত। We asked for 5 more AC rigs, and as soon as we get them, we will definitely run between maybe Howrah to Vardhaman, Howrah Bandel. We will do a proper survey. Let the rigs come. It's too early to think about that. বিয়েবাড়ির আসরে তুমুল গন্ডগোল। পাতের সামান্য রসগোল্লা কম পড়ায় ভেস্তেই গেল বিয়ে। 7 পাকের আগেই বর এবং কনে পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক বচসা, যা গড়ায় হাতাহাতিতে। ভাইরাল বিহারের এই বুদ্ধগয়ার সিসিটিভি ফুটেজ। বর এবং কনের পক্ষে মারামারিতে রীতিমতো হইহট্টগোল। 7 পাকের আগেই বর এবং কনে পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা। পাতে সামান্য রসগোল্লা কম পড়ায় ভেস্তেই গেল গোটা বিয়ে। বিহারের বুদ্ধগয়ার সিসিটিভি ফুটেজ। গুলশান কলোনির দিকে নজর রাখবো। সেখানে অগ্নিকাণ্ড, রঙের কারখানায় আগুন, আর সেই রঙের কারখানায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে। দমকলে 8টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটা বহুতল এবং তার নিচেই এই রঙের কারখানা গড়ে উঠেছিল। পাশে জুতোর কারখানা ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয় এই রঙের কারখানার লাগা আগুনে। খুব স্বাভাবিকভাবে এই অগ্নিকাণ্ডের জেরে যে প্রশ্ন সামনে এসেছে যে এই যে জনবসতিপূর্ণ এলাকাগুলোতে এখানে একের পর এক কারখানা গড়ে উঠছে, আদৌ কি তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা কোনো রেখেছে? আর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গুলশান কলোনির, এই যে রঙের কারখানায় আগুন লাগে, সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় দমকলকেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। গুলশান কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গুলশান কলোনিতে একটি রঙের কারখানায় শুক্রবার সকালেই আগুন লেগে যায় এবং বহুতলের নিচে থাকা সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আসেন এবং স্থানীয়রা এসে প্রথমে যে এখানকার যে বাসিন্দারা আছেন যে বহুতলে, সেই বাসিন্দাদের বার করার চেষ্টা করেন এবং আগুন নেভানোর কাজে শুরুতে হাত লাগান এবং তারপরেই দমকল কর্মীদের খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে 8টি দমকলের ইঞ্জিন আসে। আগুন ছড়িয়ে পড়ার দরুন কিন্তু সেই যে প্রত্যেকটা যে জুতোগুলো ছিল সেই জুতোগুলো কার্যত পুড়ে ছাই হয়ে যায় এবং এলাকার যারা বাসিন্দারা ছিল সেই এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং এখানকার এলাকার যারা স্থানীয়রা রয়েছে সেই স্থানীয়দের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়, কারণ কিভাবে এই আগুন হট করে লাগলো এবং কিভাবে এই আগুন যেহেতু দ্রুত ছড়িয়ে পড়তে থাকে তখন কিন্তু তাদের মধ্যে আচমকাই কিন্তু একটা আতঙ্ক কাজ করতে থাকে এবং দমকল কর্মীরা প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে একই সঙ্গে এরকম গুলশান কলোনিতে যেখানে রঙের কারখানা রয়েছে এবং পাশাপাশি যেখানে জুতোর কারখানাও রয়েছে, ফলে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছেন যারা এখানকার বাসিন্দা, তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে এই রঙের কারখানায় একটা রেসিডেন্সিয়াল জায়গায় এরকমভাবে একটা রঙের কারখানা তৈরি করা যায়, তা নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলছেন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। যা ওখানে কেমিক্যালি
যার জন্য আগুনটা মানে যত ওতে জল দেওয়া হচ্ছে ওটা বেড়ে যাচ্ছিল। 1 ঘন্টা পর্যন্ত ওতে জল দেওয়া হয়েছে, দমকল এসছে, গাড়ি এসছে, কেমিক্যাল দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ঠিক হয়নি। যেন রেসিডেন্সিয়াল জায়গায় যেখানে লোক থাকে, মানুষ সেখানে বাসায় মানে একটু থাকে, ওখানে এইসব কাজ যেন না হোক, যেটা মানে ক্ষতির একটা হয়। बहुत दिन से हम लोग रिपोर्ट कर रहा था, उसको भी जो कारखाना वाला उसको भी बोला था, और जो हम लोग का बिल्डर है उसको भी हम एक बार बोला था कि देखिए आप लोग थोड़ा सा रुकिए इसको, लेकिन कोई बात नहीं सुना। एडमिनिस्ट्रेशन को बताया नहीं मेरा पुलिस स्टेशन में कोई देखिए दादा, अकेला बोलने से कुछ होता नहीं है। मेजोरिटी में जाएगा या मेरा बिल्डिंग का जितना टेनेंट लोग अगर वो एक साथ बोलेगा तब होगा। मेरा अकेले बोलने से कुछ नहीं होता। हम अकेला किसी को बोलेगा बोलने के लिए, खड़ा नहीं होगा मेरा बगल में, तो मेरा बात का वैल्यू नहीं होगा। आज हो गया बड़ा एक्सीडेंट, आज हो गया, आज जब हुआ तो सबको पता चल गया कि क्या हुआ है। हम बहुत दिन से रोक रहा था, लेकिन लोग को रुका नहीं। हम लोग यहीं खड़ा थे, देखा आग लग गया, बस और कोई बात नहीं। কি আছে এখানটা তলায় কিসের কারখানা? केमिकल का काम होता है यहाँ पे। हाँ, তো ওপরে তো অনেক লোকজন থাকে। সবকে আমরা খালি করে দিয়েছি, সবাইকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে খালি করে দিয়েছি। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ওপরে? এখন আগুন কন্ট্রোল, পুরোপুরি পুরোপুরি কন্ট্রোলে। কি এগুলো পকেট ফায়ার? এটা পকেট ফায়ার। এই রং আছে তো, রং জল সরে গেলে হিট জেনারেট করলে একটু ফ্লেম হতে পারে, ওখানে আমরা ফোম দিয়ে। এখানে তো দেখতে পাচ্ছি ড্রামে রং ছিল। চপ্পলের কোনো স্টোর ছিল, চপ্পল অ্যাডিসিভ ছিল, চপ্পল। না না, নতুন করে আগুন নয়, ওটা প্রোপাগেশন হয়, যেহেতু ওটা রং আছে, রং মানে অয়েল আছে, তো অয়েলে আমরা ফোম দিয়ে আগুন নেভাই, তো ফোম সরে যাওয়াতে হয়তো একটুখানি হিট জেনারেট করতে পারে, কোনো অসুবিধা নেই। টোটাল 8টা ইঞ্জিন এসছে। আর আরও একটা অগ্নিকাণ্ডের খবর আপনাদের সামনে তুলে ধরি। ঘাটালের দন্দিপুর বেড গ্রামের ঘটনা। সেখানে শীতের দুপুরে পাকা ধানি জমিতে সেখানে আগুন লাগে, কৃষকদের মাথায় হাত পুড়ে গিয়েছে। জমির পর জমি পাকা ধান, মাঠের ঘরে কোনোভাবে আগুন লাগে এবং সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে কয়েকশো বিঘা ধানি জমিতে। দেখুন, মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে এবার সরাসরি জেলা শাসকদের সতর্ক করলো কমিশন। কমিশন কি নির্দেশ দিয়েছে, কিভাবে সতর্ক করেছে, সবটাই জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, মৃত ভোটারদের তালিকা নিয়ে 7 দফা নির্দেশ জারি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। যেমন গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে অনেক সময় রেজিস্টারের খাতায় যে মৃতদের নাম থাকে সেটা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে এলআইসি ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংকে যখন মৃতদের তালিকা নথিভুক্ত হয় সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, যেমন সমব্যাথী আছে, বার্ধক্য ভাতা আছে, কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি, সেটাও ইআরওদের খতিয়ে দেখতে হবে। জেলা শাসকরা দেখবেন একই সঙ্গে বিভিন্ন সময় খাদ্য দপ্তরের রেশন কার্ডগুলি যেটা জমিয়ে পড়েছে তার যে তথ্য সেটাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সামনের এই যে কটা দিন রয়েছে 11 তারিখ পর্যন্ত এই মৃতদের তালিকা আরেকবার ঝালিয়ে নিতে চাইছে নির্বাচন কমিশন, যাতে নির্ভুল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা যায়। মঞ্জিরা, শ্রাবন্তী তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবর, মৃত ভোটার তালিকা তৈরি নিয়ে সরাসরি জেলা শাসকদের সতর্ক করলো কমিশন। ভুতুরে ভোটার ঝাড় বাছাইয়ের বিশেষ নির্দেশ সিইও। বছরের শেষে সুখবর, বাড়ি গাড়ি লোনের ইএমআইতে সুদের হার কমার সম্ভাবনা। রেপো রেট কমানোর ঘোষণা আরবিআই এর, কমলো 25 বেসিস পয়েন্ট, 5.50 থেকে রেপো রেট কমে দাঁড়ালো 5.25%, অর্থাৎ সাধারণ মানুষের স্বস্তি। And the RBI, the MPC, met on the 3rd, 4th and 5th of December to deliberate and decide on the policy repo rate. After a detailed assessment of the evolving macroeconomic conditions and the outlook, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 5.25% with immediate effect. I repeat, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points